শিশুর জন্মের পর তার মুখে মধু দেওয়া কি ইসলামের সুন্নত? অনেক জায়গায় এটি প্রচলিত থাকলেও ইসলামের দলিল প্রমাণের আলোকে এটি পুরোপুরি সঠিক নয়, বরং নবজাতকে খেজুর চিবিয়ে মুখে দেওয়া হাদিসের দ্বারা প্রমাণিত এবং সুন্নত হিসেবে প্রতিষ্ঠিত। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নবজাতককে আনা হলে তিনি খেজুর চিবিয়ে তার শিশুর মুখে রাখেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একটি ছেলে সন্তান জন্ম দিলে আমি তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। তিনি তার নাম রাখলেন ইব্রাহিম। এরপর একটি খেজুর চিবিয়ে তার মুখে দিলেন, তার জন্য বরকতের দোয়া করলেন এবং আমাকে ফিরিয়ে দিলেন। সহিহ বুখারী। এই প্রক্রিয়াকে বলা হয় তাহানিক, অর্থাৎ মিষ্টি জাত কিছু মুখে চিবিয়ে নরম করে নবজাতকের তালুতে আলতোভাবে মালিশ করা। এর মাধ্যমে শিশুর জন্য বরকতের দোয়া, মুখ খোলা এবং স্বাদ গ্রহণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আলেমদের অভিমত, ইমাম নববী রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তান জন্মগ্রহণের পর খেজুর দিয়ে তাহানিক করা সুন্নত। যদি খেজুর না পাওয়া যায় তবে অন্য মিষ্টি দ্রব্য দিয়েও এটি করা যায়। তিনি আরও বলেন, তাহানিক করা মুস্তাহাব। এ বিষয়ে আলেমদের মধ্যে মতানৈক্য নেই। এ বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে খেজুর না পেলে অন্য কোনো নরম মিষ্টিজাত খাবার দ্বারা তাহনিক করা যেতে পারে। এটি বুজুর্গ ব্যক্তির দ্বারা হওয়া উত্তম। শিশুকে মধু খাওয়ানোর সুন্নত বিষয়ে বিভ্রান্তি। অনেকে মনে করেন নবজাতককে সরাসরি মধু খাওয়ানো সুন্নত, অথচ এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দেশনা প্রদান করেননি। সাহাবীরা কেউ তা করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে প্রমাণ নেই। তবে যদি খেজুর না পাওয়া যায় তখন মধু দিয়ে চিবিয়ে নরম কোনো খাবার তাহানিকের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। সরাসরি চামচে করে মধু খাওয়ানো ইসলামী সুন্নতের অনুরূপ নয়। মোট কথা, শিশুর জন্মের পর মুখে খেজুর চিবিয়ে দেওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত, যাকে বলা হয় তাহনিক। মধু খাওয়ানোর কোনো হাদিস বা সাহাবীদের আমলে নেই। তাই ধর্মীয়ভাবে খেজুর না পাওয়া গেলেও অন্য মিষ্টি দ্রব্য তাহানিক করা যেতে পারে। তবে মধু খাওয়াকে সরাসরি সুন্নত বলা ভুল। সন্তান বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম সেরা উপহার। তিনি যাকে খুশি এই উপহার দেন। এরশাদ রয়েছে, তিনি যাকে খুশি সন্তান দান করেন এবং যাকে খুশি পুত্র সন্তান দান করেন, যাকে খুশি কন্যা ও পুত্র উভয়টি দান করেন, যাকে ইচ্ছা বন্দা করে দেন। নিশ্চয় তিনি সর্বাজ্ঞা ক্ষমতাশালী। পবিত্র কোরআনে সন্তানকে মানব জীবনের সৌন্দর্য বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, সম্পদ ও সন্তানাদি পার্থিব জীবনের সৌন্দর্য।